সূরা ইয়াসিনের একটি আয়াত পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ব্যতীত সমস্ত রোগ থেকে আপনাকে হেফাজত করবে। এমনিতেই সূরা ইয়াসিন অত্যন্ত পাওয়ারফুল একটি সূরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে, আত্মা আছে, আর কোরআন শরীফের হৃদয় হলো, আত্মা হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, কোন ব্যক্তি যদি অভাবের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবে। এই সূরা ইয়াসিনের মধ্যে অনেক অনেক পাওয়ার রয়েছে। বলছিলাম সূরা ইয়াসিনের একটি আয়াতের এমন পাওয়ার, যদি আপনি সূরা ইয়াসিনের এই আয়াতটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক সমস্ত রোগ বালাই থেকে আপনাকে হেফাজত করবে। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিকও আল্লাহ। তবে ঔষধ খাওয়া সুন্নত, ঔষধ খাবে না। অনেকে এমন হতে পারে যে ঔষধ খাবো না, আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবো। আরে আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ ঔষধও দিয়েছে। এই জন্য বলছিলাম, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে যাওয়ার পরে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই আয়াতটি 10 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পান করবেন। সর্বপ্রথম 10 দিন পান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিবে। 3 বার পান করবেন, সকালেও পান করবেন, দুপুরেও পান করবেন, রাতেও পান করবেন। আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়, তাকে আপনি পড়ে, যে পারে সে পড়ে তাকে ফু দিয়ে পানিটা পান করাবেন। প্রথমে 10 দিন আপনি পান করবেন, অথবা অসুস্থ ব্যক্তিকে অন্যজন পরে পানিটা পান করাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলবে। আর যদি 10 দিনের মধ্যে না সারে, 40 দিন পর্যন্ত আপনি সালামুন কাওলাম মির রাব্বির রহিম পরে পরে পানিতে দম করে এই পানিটা তাকে পান করাবেন। 40 দিনের মধ্যে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। রোগ যত জটিল হয়, যত কঠিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সুস্থ করে তুলবে। সূরা ইয়াসিন অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এই সূরা পড়লে রিজিক বাড়ে, এই সূরা পড়লে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেয়। কিতাবের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি রাত্রিবেলা সূরা ইয়াসিন পাঠ করে ঘুমায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেয়। আবার কোন ব্যক্তি যদি সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করে, সূরা ইয়াসিন পাঠ করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মাগরিব পর্যন্ত সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। এই সূরা ইয়াসিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই জন্য বলছি, যদি আপনি অসুস্থ হন, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম পরে পানিতে ফু দিয়ে পানি পান করান, ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হবে। আপনি নিজেও যদি অসুস্থ হন, নিজেরটা নিজে পড়বেন, পড়ে আপনি পানিতে ফু দিবেন, আপনি সুস্থ হবেন। আল্লাহ অবশ্যই আপনাকে সুস্থ করবে, যদি এই বিশ্বাস আপনি রাখতে পারেন।